আপনি মানুষের সামনে খুব হাসি খুশি থাকেন বলে মানুষ আপনাকে ভাবে, মানুষটা কি দিলদরিয়া, মানুষটা খুব মিশুক, এক্সট্রোভার্ট। কিন্তু আপনি আসলে ভেতর ভেতর উপলব্ধি করেন মানুষ আপনাকে যা ভাবে তা আপনি নন। মানুষের সামনে হয়তো কোনো রকমে মানিয়ে নেন, কিন্তু এত হাঙ্গামা আসলে আপনার পছন্দ নয়। আপনি আসলে নিজের ভুবনে থাকতেই বেশি পছন্দ করেন, নিজস্ব সার্কেলে। কিন্তু এমনটা কেন হয়? কিছু মানুষের ভেতরে দ্বৈতসত্তা খুব বেশি কাজ করে। মনের ভেতর আর বাইরের উপস্থাপনার একটা দ্বন্দ্ব চলতেই থাকে। মানুষ আপনাকে যতটা ইন্ট্রোভার্ট মনে করে, কি ভাব, আসলে আপনি তেমন নাও হতে পারেন। আপনিও জুৎসই জায়গা পেলে নিজেকে উজাড় করে দিয়ে এক্সপ্রেস করতে পারেন। এই যে দ্বৈত একটা বৈচিত্র্য নিয়ে মানুষ বেঁচে আছে, এটাকে তাহলে কি বলা যাবে? এই ধরনের মানুষগুলো আসলে এক্সট্রোভার্টও না, আবার পুরোপুরি ইন্ট্রোভার্টও না। তারা মাঝামাঝি একটা অবস্থানে থাকে। এই মানুষগুলোকে বলা হয় অ্যাম্বিভার্ট। মজার ব্যাপার হলো, প্রচলিত একটা ধারণা আছে যে এক্সট্রোভার্টরা সেলস কমিউনিকেশনে খুব ভালো হয়, কিন্তু গবেষণায় দেখা যায় উল্টা চিত্র। ৩০০ সেলস পার্সনের উপর গবেষণা করে দেখা গেছে যারা ইন্ট্রোভার্ট এবং এক্সট্রোভার্টের মাঝামাঝি অর্থাৎ অ্যাম্বিভার্ট, তারাই আসলে সেলস ডিপার্টমেন্টে সেরা। মানুষ হিসেবে আপনি আসলে কেমন? এক্সট্রোভার্ট, ইন্ট্রোভার্ট নাকি অ্যাম্বিভার্ট? এদের কোনটি হওয়াটা আমাদের জন্য খুব সুবিধাজনক? ধৈর্য ধরে অপেক্ষা করুন, সেই জবাবগুলি মিলবে আজ। পৃথিবীর মোট জনসংখ্যার ২৫ থেকে ৪০% মানুষ ইন্ট্রোভার্ট। একজন ইন্ট্রোভার্ট ব্যক্তি হচ্ছেন তিনি যিনি কিনা তার নিজের সঙ্গ সবচেয়ে বেশি উপভোগ করেন। এমন ধরনের মানুষকে নিজেকে খুশি করেই বাঁচতে পছন্দ করেন। ইন্ট্রোভার্ট ব্যক্তিদের কমন একটা অভ্যাস হচ্ছে, এরা গাড়ির জানালার পাশের সিটে বসতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। গাড়ির গতিবেগ কত, স্পিকারে কোন গান বাজছে, অথবা যাত্রীরা কি নিয়ে কথা বলছেন, এসবের চাইতে বাইরের প্রাকৃতিক দৃশ্যে মন দেওয়াটা তার জন্য অনেক বেশি সুবিধাজনক। ইন্ট্রোভার্ট ব্যক্তিরা একটু চাপা স্বভাবের হয়। তারা শ্রোতা হিসেবে বেশ ভালো। তারা নিজেদেরকে গুটিয়ে রাখতে ভালোবাসে। সাধারণত চুপচাপ, লাজুক এবং স্বল্পভাষী স্বভাবের হয়ে থাকে। ইন্ট্রোভার্টদের বন্ধু বান্ধবের সংখ্যা থাকে কম, তবে বন্ধুর জন্য এরা জীবন দিয়ে ফেলতে পারে। কোনো কাজ করার আগে চিন্তা ভাবনা একটু বেশি করে যে কোনো সিদ্ধান্ত নেয়। এরা সামাজিক অনুষ্ঠান এড়িয়ে চলে। বেশিরভাগ ইন্ট্রোভার্ট হয়ে থাকেন পড়ুয়া। ইন্ট্রোভার্ট লোকদের খুব সহজেই কারোর সাথে নিজের ব্যাপারে কথা বলেন না, তবে মন মতো কাউকে পেলে তার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলেই কাটিয়ে দিতে পারেন। অন্যদিকে এক্সট্রোভার্ট লোকজন একদম অপরিচিত কারোর সাথে প্রথম দেখায় খুব আন্তরিকতার সাথে আলাপ জুড়ে দিতে পারেন। রাজনীতি, ক্রিকেট, বাজারের হালচাল, তাদের শুধু একটা টপিকের দরকার হয়। এমনকি কখনো কখনো সামনের লোকটি তার কথা শুনছেন নাকি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন, এটিও একজন এক্সট্রোভার্টের মাথায় থাকে না। এই ধরনের ব্যক্তিরা মিশুক স্বভাবের হয়, যার ফলে সবার সাথে মিশতে পারেন খুব সহজেই। ভাবিয়া করিও কাজ, এই প্রবাদটি এক্সট্রোভার্ট মানুষের জীবনে খুব কমই দেখা যায়। হুজুগে পড়ে এরা নানান কারখানা ঘটিয়ে ফেলে, যে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলে হুটহাট করে। আর যে কারণে অনেক সময় তাদের বেশ ঝামেলাতে পড়তে হয়। এরা একা থাকতে পারে না একদমই, এমনকি প্রয়োজনে কোথাও একা যেতেও স্বাচ্ছন্দ্য বোধ করে না। সব সময় সঙ্গী হিসেবে কাউকে তার লাগবেই লাগবে। এই ধরনের মানুষ বেশি কথা বলতে পছন্দ করে, সাথে অন্যদের কথা শোনেন খুবই কম। অর্থাৎ শ্রোতা হিসেবে কিন্তু এরা খুব একটা ভালো নয়। তবে এক্সট্রোভার্ট লোকজনের মধ্যে নেতৃত্ব গুণ থাকে অনেক বেশি। আগ বাড়িয়ে তারা দায়িত্ব কাঁধে নেন, অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়েন। এরা সহজে মানুষকে বিশ্বাস করে বিপদে পড়েন। কোনো কথা পেটের ভিতর রাখতে পারে না। নিজের মনে যা কিছু আছে সব যে কাউকে বিশ্বাস করে গড়গড় করে বলে দেয়। সাংস্কৃতিক পরিমণ্ডলে এক্সট্রোভার্টদের উপস্থিতি খুব বেশি। এরা নিজেদের প্রতিভাকে মানুষের সামনে প্রকাশ করতে ভালোবাসে, আর ভালোবাসে বাহবা নিতে। এক্সট্রোভার্ট এবং ইন্ট্রোভার্টদের বাইরে আরেক প্রজাতির মানুষ আছে যাদেরকে বলা হয় অ্যাম্বিভার্ট। এরা নতুন মানুষের সাথে পরিচয় হয় সহজেই, তবে সহজে কাউকে ঘনিষ্ঠ বানায় না। বাইরে যেতে এদের কোনো আপত্তি নেই, তবে ঘরে ফেরাটা তাদের কাছে অনেক স্বস্তিদায়ক। অ্যাম্বিভার্টরা খুব দ্রুত পরিস্থিতি পড়তে পারেন। তারা ভেতরে যেমনই হোক না কেন দ্রুত মানিয়ে নিতে পারেন পরিস্থিতির সাথে।
প্রফেশনাল লাইফে একদমই সেখানকার মতো চলেন তারা। সেখানে পেশার খাতিরে নিজেদের রং বদলাতে সমস্যা হয় না একদমই। কিন্তু নিজের বন্ধুদের সামনে তারা আবার একেবারেই আলাদা, একদম রিয়েল, নিজস্ব রূপে পরিণত হয়ে যায় তখন। আবার ধরুন, একজন মানুষ অনলাইনে খুব অ্যাক্টিভ, দিনে 10-12টা ফেসবুক পোস্ট দিচ্ছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে দারুণ জনপ্রিয়। সেই লোকটা বাস্তব জীবনে হয়তো ভীষণ চাপা স্বভাবের, ফেসবুক ফ্রেন্ড বা কারো সাথে কোথাও দেখা হলে নিজের পরিচয়টাও দেন না, কেউ চিনে ফেললে লজ্জায় মাটিতেই মিশে যেতে চান। এরাও কিন্তু অ্যাম্বিভার্ট। অক্সফোর্ড ডিকশনারিতে অ্যাম্বিভার্টের সংজ্ঞায় বলা হয়েছে, অ্যাম্বিভার্ট এমন এক প্রকার মানুষ যারা একই সাথে ইন্ট্রোভার্ট এবং এক্সট্রোভার্ট উভয়ের আচরণকে ধারণ করেন। অ্যাম্বিভার্ট ধর্মী মানুষেরা তাদের জীবনে চলার পথে নিজেদের ব্যক্তিগত বিষয়ে তুলনামূলক বেশি স্বাধীনতা উপভোগ করতে চান, তবে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে এরা কিন্তু বেশ খানিকটা সময় নেন। পৃথিবীর মোট জনসংখ্যার 38% মানুষ অ্যাম্বিভার্ট। অ্যাম্বিভার্টরা সবার সাথে মেশেন ঠিকই, কিন্তু ঘনিষ্ঠ হয়ে ওঠেন হাতে গোনা অল্প কিছু মানুষের সাথে, এবং তাদের জন্য নিজেদের সব কিছু উজাড় করে দিতেও তারা পিছপা হন না। ইন্ট্রোভার্টরা চুপচাপ সবকিছু দেখে পর্যবেক্ষণ করে যায়, কিছুই বলে না। আবার এক্সট্রোভার্টরা এত কিছু সচেতনভাবে খেয়ালও করেন না, সবসময় কিছু না কিছু নিয়ে মেতে থাকে। এই জায়গাতেই অ্যাম্বিভার্টরা আলাদা। মানসিকতার দিক দিয়ে এক্সট্রোভার্ট বা ইন্ট্রোভার্টদের চাইতে অ্যাম্বিভার্টরা ট্যালেন্ট। মানসিকতার এই তিনটি ধরনের মধ্যে আপনি নিশ্চয়ই জেনে গেছেন যে কোনটি সবচেয়ে ভালো। মাথা উঁকি দিচ্ছে 3 ধরনের মানুষের মধ্যে কারা সবচেয়ে ভালো, কারা সবচেয়ে এগিয়ে? এই প্রশ্নের জবাবে যারা আশা করছেন, তাদের উত্তেজনায় পানি ঢালার কাজটা আমাকেই করতে হচ্ছে। কারণ এই 3 ধরনের মানুষের মধ্যে কেউই সেরা নয়, কেউ কারো চেয়ে এগিয়ে নয়। এক একটা মানুষ এক এক রকম, ভিন্ন ভিন্ন তার আচার, তার ভাবনা, তার স্বভাব। মানুষের এই বৈচিত্র্যই কিন্তু মানুষের সবচেয়ে বড় সৌন্দর্য। আমাদের সমাজে ইন্ট্রোভার্ট মানুষদেরকে মোটি ভেবে হেয় করার একটা প্রবণতা আছে। আপনি যদি ইন্ট্রোভার্ট হন, আপনার জন্য কোনো অনুপ্রেরণা কিংবা মোটিভেশনের প্রয়োজন নেই, কারণ আপনার ব্যক্তিত্বই অন্তর্মুখিতা। এটা কোনো অস্বাভাবিকতা নয়। ইন্ট্রোভার্ট মানুষরাও সফল হতে পারে কিনা তা বিখ্যাত মানুষের মধ্যে কে কে ইন্ট্রোভার্ট ছিল তা জেনে মোটিভেশন নেওয়ার কোনো দরকার নেই আপনার। আপনার কেবল জানা প্রয়োজন আপনি কি ইন্ট্রোভার্ট নাকি একটু বেশি লাজুক। আপনি হয়তো আরেকটু আত্মবিশ্বাস পেলে নিজেকে আরো সামাজিক করতে পারবেন, সেক্ষেত্রে হিসাবটা আলাদা হয়ে যায়। কারণ ইন্ট্রোভার্সন আপনার ব্যক্তিত্ব, আর লজ্জা স্রেফ একটা চারিত্রিক বৈশিষ্ট্য বলা যায়। আপনি ইন্ট্রোভার্ট হলে জেনে রাখুন আপনি ভাগ্যবান, কারণ আপনি নিজেকে বেশি সময় দিতে পারছেন। আপনি চাইলেই নিজের মতো মানসিক শান্তি অর্জন করে নিতে পারবেন আপনার বহুল ব্যবহৃত মস্তিষ্ক এবং তার ক্ষমতা দিয়ে। বিদায় নিচ্ছে আজকের মতো ভয়েস অফ ঢাকা থেকে। পরের পর্ব নিয়ে হাজির হব আবারও। গুগলে সার্চ করলে হাজার হাজার কন্টেন্ট পাবেন, কেন অ্যাম্বিভার্টরা মানুষ হিসেবে সেরা এসব বিষয়ে। আমরা বিশ্বাস করি অ্যাম্বিভার্ট বা ইন্ট্রোভার্ট নয়, প্রতিটি মানুষই সেরা, তার স্বভাব যেমনই হোক না কেন। এই বিশ্বাসটা নিজের ভিতরে রাখুন, সফল আপনি অবশ্যই হবেন।